হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের লেকচার 9-এ চলে এসেছি। আগের দিন আমি যে থিওরামটা নিয়ে আলোচনা করেছি আশা করছি তোমরা দেখেছো। আগের দিনের থিওরামটায় আমি বলেছিলাম ইউ আর ডাব্লু যদি একটা ভেক্টর স্পেসের সাবস্পেস হয় তাহলে ইউ প্লাস ডাব্লুটাও ভেক্টর স্পেসের সাবস্পেস হবে। আজকে আমি সরাসরি থিওরামে চলে আসছি। নেক্সট থিওরাম খুব ইজি আর ইম্পর্টেন্ট থিওরাম। এটা মাঝে মাঝে তোমার পরীক্ষায় আসে, তোমরা করে ফেলতে পারবে। কি দেখো, দ্য সাবস্পেস ইউ প্লাস ডাব্লু ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং ইউ অ্যান্ড ডাব্লু। ইউ প্লাস ডাব্লুটা আমরা দেখেছিলাম সাবস্পেস হয়, এখানে বলছি ইউ প্লাস ডাব্লুটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস ভি এর আন্ডারে। ভি এর উইথ রেসপেক্ট টু মানে ভি এর মধ্যে, ভি একটা ভেক্টর স্পেস, তার মধ্যে কি ছিল আমার ডাব্লু ছিল আর একটা ইউ ছিল, তাই তো। এবার ইউ প্লাস ডাব্লু সেটা কিন্তু এদের দুজনের, ইউ এর তো ইউ প্লাস ডাব্লু মানে সেটা ইউ এরও ইউ প্লাস ডাব্লু মানে কি, সেটা ইউ এরও সাবসেট হতো আর ডাব্লুরও সাবসেট হতো, তাই তো। এবার বলছে এদের দুজনের সব থেকে ছোটো সাবস্পেস যেটা, সেটাই হচ্ছে ইউ প্লাস ডাব্লু। এটা মানে ইম্যাজিন করো, এটা ইউ প্লাস ডাব্লু একটা সাবস্পেস আছে, এটা সাবস্পেস, ও সরি দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা যদি ভেক্টর স্পেস হয়, এই ইউ প্লাস ডাব্লু এটা সাবস্পেস, এইটা যদি আমার ইউ হয়, এইটা যদি আমার ডাব্লু হয়, তাহলে ইউ প্লাস ডাব্লু সব থেকে ছোটো সাবস্পেস। এদের মানে ইউ প্লাস ডাব্লুর থেকে নিচে কেউ নেই, এমন কেউ নেই যে ইউ আর ডাব্লু দুজনের সাবস্পেস হবে। বুঝলে তাহলে ব্যাপারটা? এবার আমি কি নিচ্ছি, ধরবো আমি পি একটা র্যান্ডাম সাবস্পেস যা কন্টেনিং, যেটা ইউ আর ডাব্লু ধরে আছে, মানে ইউ আর ডাব্লু। সাপোজ ধরো ইউটা পি এরও সাবস্পেস, বা আমি একটা ধরছি পি একটা সাবস্পেস ভেক্টর স্পেসের, ভিএফ এর একটা সাবস্পেস। আমি তাহলে কি হবে, যদি পি ধরি ইউটা পি এরও সাবস্পেস হবে, সাবস্পেস নয় সাবসেট, আমার একটু বলা ভুল হয়ে যাচ্ছে, সরি। ডাব্লুটাও পি এর সাবসেট হচ্ছে। এবার আমি কি দেখাবো, ইউ প্লাস ডাব্লুটাও পি এর সাবসেট। তাহলেই এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার ইউটাতে এমনি অটোমেটিকলি তোমার ইউ প্লাস ডাব্লুর সাবসেট, ডাব্লুটাও ইউ প্লাস ডাব্লুর সাবসেট। হ্যাঁ, এইবার তাহলে পিটাও যদি ইউ প্লাস ডাব্লুর সাবসেট হয়, এখান থেকে আমি বলতেই পারবো ইউ প্লাস ডাব্লুটা হচ্ছে সব থেকে ছোটো সাবসেট ইউ আর বি ডাব্লুর মধ্যে। তো সেখান থেকে আমি বলেই দিতে পারবো এটা হচ্ছে সব থেকে ছোটো। এবার সাবস্পেস হওয়ার জন্য সাবসেটটা লাগে, বুঝতে পেরেছো তো। সাবস্পেস যখন আমি পড়িয়েছিলাম কিন্তু আমি থিওরিতে বলেছিলাম। আচ্ছা, এবার তাহলে তোমরা থিওরামে চলে এসো। কি লিখছি দেখো, লেট পি বি, পি হচ্ছে যে কোনো সাবস্পেস, পি বি এনি subspace of V containing U and W. পিটা যে কোনো সাবস্পেস ভি এর রেসপেক্টে আমি ধরছি, তার ইউ আর ডাব্লুর সাবসেট হচ্ছে পি। তার মানে ব্যাপারটা হচ্ছে ইউটা পিটে ইউ এর সাবসেট, সরি ইউটা পি এর সাবসেট আর ডাব্লুটা পি এর সাবসেট। এটা শুনুন, এবার দেখো আমি ধরে নিচ্ছি আলফা একটা এলিমেন্ট যেটা ইউ প্লাস ডাব্লু থেকে এসেছে। এবার আলফার থেকে তাহলে কীরকম দেখতে হবে, দেখো আলফা ইজ ইকুয়াল টু ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান। আলফাকে এরকম দেখতে হবে যেহেতু ইউ প্লাস ডাব্লুর এলিমেন্ট, যেখানে ইউ ওয়ানটা কোথা থেকে এসেছে, ইউ থেকে এসেছে, ক্যাপিটাল ইউ থেকে এসেছে, আর স্মল ডাব্লু ওয়ানটা কোথা থেকে এসেছে, ক্যাপিটাল ডাব্লু থেকে এসেছে। এবার দেখো আমার ইউটা কি, পি এর সাবসেট আমি দেখেছিলাম, তাহলে ইউ ওয়ানটাও পি এর মধ্যে আছে, ইউ ওয়ান এলিমেন্টটাও পি এর মধ্যে আছে। ডাব্লুটা দেখো, ডাব্লু সিমিলারলি, ডাব্লু যদি পি এর সাবসেট হয়, এখান থেকে আমি বলতে পারি ডাব্লু ওয়ানটাও তাহলে পি এর মধ্যে আছে। এইবার দেখো পিটা কি, ভেক্টর স্পেসের সাবস্পেস,
ইউ ওয়ানটাও যেহেতু পি এর মধ্যে আছে, ডাব্লু ওয়ানটাও পি এর মধ্যে আছে। সাবস্পেসের আমি পড়েছিলাম আগের টপিকটাতেই, আগের ভিডিওতেই এটা নিয়ে আলোচনা করেছিলাম। ইউ আর ডাব্লুটা যদি ভেক্টর স্পেসে থাকে তাহলে ইউ প্লাস ডাব্লুটাও ভেক্টর স্পেসে আসে। তাহলে দেখো ইউ ওয়ানটা পি সাবস্পেস মানে অবশ্যই ভেক্টর স্পেসে। ডাব্লু ওয়ানটাও পি এর একটা সাবস্পেস, মানে ডাব্লু ওয়ান এলিমেন্টটাও পি এর মধ্যে আছে। তাহলে ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ানটাও পি এর মধ্যে আছে। তাহলে লিখি চলো, সিন্স পি ইজ এ সাবস্পেস অফ ভি, পিটা সাবস্পেস অফ ভি, অ্যান্ড ইউ ওয়ান ডাব্লু ওয়ান বিলংস টু পি, দাস ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান বিলংস টু পি। এবার আলফা বিলংস টু পি আছে। আলফাটা ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ান মানেই কি? আলফা। আলফাটা পি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি কি বলবো? ইউ প্লাস ডাব্লু এলিমেন্ট সেটাও পিতে আছে, বিলংস টু পি। পিটাও তাহলে যে পিটা আরবিটারি সাবস্পেস কন্টেনিং ইউ অ্যান্ড ডাব্লু, ঠিক আছে? তাহলে আমি এটা কি দেখেছিলাম, পিটা একটা আরবিটারি সাবস্পেস ইউ আর ডাব্লুকে ঘিরে। এখানে আবার দেখছি কি ইউ প্লাস ডাব্লুটাও ইউ আর ডাব্লুকে ঘিরে একটা সাবস্পেস হয়ে যাচ্ছে। দেখো না, ইউ ওয়ানটা ইউ থেকে এসেছে, ডাব্লু ওয়ানটা ডাব্লু থেকে এসেছে। তাহলে ইউ ওয়ান প্লাস ডাব্লু ওয়ানটা কোথা থেকে? ইউ প্লাস, মোট কথা হচ্ছে ইউ প্লাস ডাব্লুর সাবস্পেস এই সাবসেট, আর ইউ প্লাস ডাব্লুর সাবসেট হচ্ছে ইউ আর ডাব্লুটা। লিখি তাহলে কি আমি কি পেলাম, দেখো, সিন্স পি ইজ এনি আরবিটারি containing ইউ অ্যান্ড ডাব্লু। আমি কিন্তু ধরে দেখিয়ে দিলাম ইউ প্লাস ডাব্লুটা পি এর সাবসেট। তাহলে এখান থেকে বুঝতে পারছি ইউ প্লাস ডাব্লুটাই স্মলেস্ট, কারণ এর থেকে আর কম কেউ হবে না। ইউ প্লাস ডাব্লু, কারণ আমি প্রথমে কি পি একটা সাবস্পেস ধরে দেখাতে চেয়েছিলাম যে পিটা হচ্ছে স্মলেস্ট, এটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা সম্ভব হলো না। আমি দেখিয়ে দিতে পারলাম ইউ প্লাস ডাব্লুটাও পি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে আমি বলতেই পারি ইউ প্লাস ডাব্লু ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেনিং ইউ অ্যান্ড ডাব্লু। তো স্টুডেন্টস, আজকের জন্য এতটাই। এই থিওরামটা তোমরা কীরকম বুঝতে পেরেছো, ভালো লেগেছে কি না অবশ্যই জানাবে। কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাবে, আমি সেই ডাউটগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, দেখব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের লেকচারে।